নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো এখন যাচ্ছি মির্জাপুরের দিকে একটু। তো মির্জাপুর যাওয়ার আগে গতকালকে যারা যারা কমেন্টস করছেন তাদের নাম একটু বলে যাই। তো কাবেরী দিদি তো সবসময় আমাদের বোর্ড দিয়ে সবসময় কমেন্টস করে থাকেন এবং যাতে আমাদের ভালো হয় সেটা উপদেশ দিয়ে থাকেন। রায়ন আলী আগরতলা থেকে, প্রতীক সরকার, অরুণ দেব, রুনা বেগম, বাবুদা কমেন্টস করছেন। বাবুদা সবসময় কমেন্টস করেন এবং শুরু থেকে আমাদের ভিডিও দেখেন। তো অনেকটা বলা চলে বাবুদার জন্যই আজকে বিশেষ করে মির্জাপুর যাওয়া। তারপরে আরও কিছু উদ্দেশ্য আছে, সেটা বলতেছি। রুনা বেগম তো বলছিলাম, বিদ্যুৎ মিত্র, তারপরে রুমিও কস্টা, সঞ্চিতা চ্যাটার্জি দিদিও সবসময় আমাদের ভিডিও দেখেন এবং ভালো কিছু উপদেশ দিয়ে থাকেন। তারপরে সাদি ইসলাম, সুমিতা দেব, তানজি মাহমুদ, নিশা দেব, স্মৃতি শাহ, সুকান্ত কলকাতা থেকে, অসীম বিশ্বাস, যমুনা সূত্রধর সবাই কমেন্টস করছেন। তো নূপুরকে নূপুরের শ্বশুরকে দেখা নূপুর যায় না, যাওয়া না যাওয়া নিয়ে এই কথাগুলো অনেকে কমেন্টস করছেন। তো যে কোনো কিছু যদি মনে করেন যে সমালোচনার মধ্যে না আসে সেটা ক্লিয়ার হয় না। নূপুরের বিষয়টাও আপনারা অনেকে বিচার বিবেচনা করছেন। তো এগুলো আলোচনার মধ্যে দিয়ে এগুলো মনে করেন একটা সমাধানে চলে আসবে আশা করি। তারপর কুয়েল সেন কমেন্টস করছেন যে আমি নূপুরের শ্বশুরকে দেখতে যাওয়াতে নূপুরকে হয়তো ছোটো করা হয়েছে, আর ভিউ বাড়ানোর উদ্দেশ্য ছিল। আসলে কাউকে ছোটো করার কোনো মন মানসিকতা আমার নেই। নূপুর তো আমারই সম্পর্কে ভাগ্নি লাগে, আমি সবসময় ওর ভালোটাই চাই। আর আমরা ভিডিও করি, আমাদের তো অবশ্যই 100% আপনি যেটা বলছেন একটা উদ্দেশ্য থাকে যে আমাদের ভিউ যাতে বাড়ে, এবং দেখতে হবে সেই উদ্দেশ্যটার পিছনে কাজটা মহৎ না কারো ক্ষতি হচ্ছে, জিনিসটা বিবেচনা করতে হবে। আমার মনে হয় আমি যে কাজগুলো করি এটা কখনোই কারো কোনো ক্ষতি হয়ে দাঁড়ায় না। তো আপনাকে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আপনি আমার আরও পরবর্তী কাজগুলো দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে মির্জাপুর যাচ্ছি, উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে নূপুরকে নিয়ে যাচ্ছি নূপুরের শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে। নূপুরের শ্বশুর অসুস্থ, নূপুরকে উপনীকে সাথে নিয়ে যাব। সাথে আরও হচ্ছে ওমান প্রবাসী বাবুদা, এর আগেও দেখছেন বাবুদা টাকা পাঠাইছে বাজার টাজার করে দেওয়ার জন্য নূপুরের শ্বশুরকে, কিন্তু অসুস্থতার কারণে আমি সেটা করতে পারি নাই। তো উনি যখন বাড়ি যাবে আমি যা যা বলছেন আমি সেটা বাজারটা করে দিয়ে আসবো। আর উনি আরও 5,000 টাকা পাঠাইছেন চিকিৎসার জন্য। তো এই টাকাটা অগ্নিবিন্দু যে চ্যানেলটা পরিচালনা করে তার কাছে দিতে বলছেন। আমি গতকাল ফোন করছি তাকে এখানে আসার জন্য, সে আসবে। তো মির্জাপুর হসপিটাল তো আপনার গেট খুলে 2টার দিকে। তো ভাবছি নূপুরকে নিয়ে 1:30টার দিকে রওনা হব। তো তার আগে খুব তাড়াহুড়া করে কিছু রান্না করছি আর কি, বাবা আমার আসতে দেরি হলে বাবা যেন খেতে পারে। তরকারি আছে, কিছু ডাল রান্না করছি, আর সকালবেলা তো খাওয়া দাওয়া করাইছি। তো এখন নূপুরকে আর উপরকে নিয়ে বের হবো মির্জাপুরের উদ্দেশ্যে। প্রায় সময় ঘনিয়ে আসছে, এখন মনে হয় প্রায় 1:30-এর মতোই বাজে। কাজে আর দেরি করবো না, ওদের নিয়ে বেরিয়ে পড়বো। তারপর সাথে চলেন দেখি আজকে নারায়ণবাবু কী অবস্থায় আছে। তবে গতকালকে একটু আমি খবর নিয়েছি, আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। তো হয়তো 2-1-এর মধ্যে ছুটি দিয়ে দিতে পারে। তাহলে এখানে সময় নষ্ট করবো না, চলেন আমরা মির্জাপুর যাই, দেখে আসি নূপুরের শ্বশুর কেমন থাকে। আর সাথে তো নূপুর আর উপনীকে নিয়ে যাচ্ছি। আবারও স্নান টান করছে, তাহলে আমি আসিকে তাড়াতাড়ি মির্জাপুর থেকে। আর যে রান্না করা আছে, ফ্রিজে একটু তরকারি আছে, আর যে ডাল রান্না করছি, মুগের ডাল। যদি আমার আসতে দেরি হয়, তাহলে তুমি খাওয়া দাওয়া করে নাও। আর থালা ঘরে রেখে দিও, আমি ওটা এসে দেবো না। তাহলে আমি দেরি করবো না, সময় গেছে। আচ্ছা, তো যাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে অনেক সময় মানবান থাকে, কারণ হচ্ছে একজনের উপর আরেকজনের অধিকার থাকে, ভালোবাসার অধিকার থাকে,
স্নেহের অধিকার থাকে। তো সেই অধিকারটা যখন সে আদায় করতে না পারে তখন তার মধ্যে মান অভিমান জন্মে। সেদিক থেকে নুপুরের শ্বশুর বা শাশুড়িরও সে একটা অভিমান আছে। তো সেদিন গেছিলাম, আমার কাছে অনেক কিছু বলতে চাইছিল। আমি বলছি যে আপনারা সুস্থ হন, বাড়ি আসেন, তারপরে আপনাদের কথা শুনবো না। তো যদি নুপুর যাই কি নুপুরকে তো নিয়ে যাচ্ছি। আশা করি সেই কালো মেঘগুলো আস্তে আস্তে কেটে যাবে। অবনীকেও নিয়ে যাচ্ছি, চেষ্টা করব যাতে স্বাভাবিকভাবে আবার ওদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর কি, সম্পর্ক নুপুরের জন্য ঠিক মতো যাতায়াত করতে পারে। তো চলেন, নুপুরদের বাড়ির কাছাকাছি চলে আসছি। কোন দিক দিয়ে রাস্তা ভালো হবে নি? তুমি আমার সিটে নিয়ে নাও নাকি? হ্যাঁ, তুমি আমার সিটে নিয়ে নাও নাকি? তোমার পিছনে পিছনে আমি যাই। আমরা বেরোইছি, যাইতে সময় লাগবে না বেশি, 20-22 মিনিট সময় লাগবে। চলে আসছি। হ্যাঁ, দাদু বলো চিন্তা করেন না, ঠিক হয়ে যাবেন। অবশ্যই থাকেন। নর্মালি আছে। হসপিটালে থাকবে না, ওটা হসপিটালে থাকবে না, যাবে না, পরিস্থিতি শিকার প্রাইভেট আছে না, দেরি করবো, বৃষ্টি আসতে পারে। বরদাম ইয়ে করুক, ওই যে একটু সুস্থ হয়ে করুন, বাড়িতে তারপরে যাবেন। এখন একা কাজে কি করবে, তখন যে কয়েকদিন থাকবে না। এখন তো কাকে মেকা আছে, ঠিক আছে, কিন্তু একটা রুগী নিয়ে সামাল দেখতে কষ্ট, তখন যদি যায় ওটা হলো ভালো হবে। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো।
আসছি দেখার জন্য। এর আগে দেখে গেছিলাম, মোটামুটি একটু ভালো হবে। একটু ভালো আর কি, জ্বর তো সাথ আছে না। টাকা দিয়েছিল, বাজারটা করতে পারিনি। আবার চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়েছিল। তাতে যা যা কিনা রাখা যায় টাকাটা আমি আমার তো দিয়ে দেবো আর কি। থাকতে পারবো না, আমার তো বাড়ির ব্যবস্থা হবে না। হ্যাঁ, প্রাইভেট আছে, আবার টিউশনিও আছে। সমস্যা নেই, আন্দার আগে দিকে, তাই না? সমস্যাটা এখানে কেউ নেই। এই যে টাকা টাকা 5,000 টাকা আছে। কোন জায়গা থেকে? ও ওনার জানা আছে। বাবুদা। তুমি আওলাদ করছো, যার কাছ থেকে ওগুলা দিও। কালকে তো ওষুধ লাগবে না, তাই না? কালকে আমি ওষুধ কিনবে, আমার 1,000 টাকা কালকে থেকে আলাদ করছে। হ্যাঁ, ওটি দিয়ে দিও। হ্যাঁ, কালকে আমার ওষুধ লাগবে না, তাই কিনে আজকে কালকে তো ওষুধ কিনতেছে না, ওপরে তো ওষুধ লাগবে। তাহলে কাকা আসি আমি। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আপনি ভালো হইবেন, সমস্যা নাই। এই 2-1 দিন হয়তো থাকা লাগবে। কাকি আসি গে, খুবই কষ্ট ছিল কমনি। তাহলে তুমি একটু সময় থাকো। হ্যাঁ, কারে লাগছে? ও অ্যালার্জি, ওষুধ টষুধ নিছি, অনেকের থেকে গেলে সে স্নান করে ওষুধ খাওয়াই দিন। এত টানুন না কেন বাবা? ভালো লাগবে না। এর মাঝে এক পাশলা বৃষ্টি হয়ে গেল, মানে রাস্তা যে দূরে আছে সেটা মনে হয় মরে নাই, এই অবস্থা আর কি। যাই হোক, যতটুকু হয়েছে হয়েছে। বাড়িতে দেখে চলে আসছি, আমার তো বেশি সময় থাকা সম্ভব হয়নি। তো গেছিলাম নুপুরকে আর অবনীকে নিয়ে, সাথে বাবুদার পাঠানো টাকাটা দিয়ে আসলাম। তো সব কিছুই আশা করি এখন স্বাভাবিক হবে। নুপুরকে বলছি নারায়ণবাবুর ছুটি হওয়ার পর কিছুদিন থাকার জন্য, তো যাবে। তো আজকে ভালোই লাগতেছে, সবাই আজকে মোটামুটি খুশি। নারায়ণবাবু তো নুপুরকে পেয়ে, তারপরে অবনীকে পেয়ে অবনীকে জড়িয়ে ধরে অনেক সময় কান্না করছে আনন্দে। অবনীও তার দাদুকে নিজে হাতে খাইয়ে দিল, দেখলাম, আপনারা দেখছেন। আমাদের একটা মিলন মেলা আর কি। আশা করি তাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে সেগুলো ভুলে যাবে। তো বাড়িতে যাই দেখি, আবার বেরোতে হবে কাজে। বাবা খাওয়া দাওয়া করছে কিনা তাও জানি না, যাই দেখি। ওই যে ওইদিকে মেয়ে করছে, মেঘ আছে প্রচুর, এর দিক থেকে বৃষ্টি আসবেই, বাতাস বন্ধ হয়েছে। তো বাবা খাওয়া দাওয়া করছে, আমি কিছু অল্প কিছু খাওয়া দাওয়া করে আমার এখন ভাগতে হবে। আবার বৃষ্টি আসার আগে যাইতে হবে, তাহলে একটু সুবিধা হবে না। বৃষ্টি শুরু হলে আবার যাওয়া বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও সম্পর্কে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।